আগামী কয়েকদিন সপ্তাহের প্রথম 4 দিন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কিছু জেলা, দক্ষিণ 24 পরগনা ভারী অতি ভারী, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কালিম্পং, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আপার এয়ারে সাইক্লোনিক পরিস্থিতি তৈরি, সমুদ্র পৃষ্ঠের কাছে অবস্থান করছে, মৌসুমী অক্ষরেখা দীঘা দিয়ে ক্রস করছে। 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। 1 উত্তরবঙ্গের 4 জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা। কমলা সতর্কতা জারি দক্ষিণবঙ্গে। 4 তারিখে দার্জিলিং, কালিম্পং সহ বাকি 3 জেলায় কমলা সতর্কতা জারি। কলকাতায় প্রতিদিনই মেঘাচ্ছন্ন আকাশ, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। কলকাতার তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি। দক্ষিণবঙ্গে রেইনফল 77 মিলিমিটার ক্যানিংয়ে রয়েছে। আগামী কয়েকদিন আপনার প্রথম সপ্তাহের প্রথম 4 দিন তো আপনার তার আগে আপনাদেরকে আমি সিনপটিক সিচুয়েশনগুলো একটু জানাই। প্রথম হচ্ছে একটা আপার এয়ারে একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে। সেই সাইক্লোনিক সার্কুলেশনটি আজকে অবস্থান করছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল, মানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা কোস্টের। এবং এই যে আপার এয়ারের যে সাইক্লোনিক সার্কুলেশনটি, এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার এই যে লেয়ারটা, এই লেয়ারটাতে দেখা যাচ্ছে, কিন্তু সারফেসে কিন্তু কিচ্ছু নেই। ঠিক আছে, সারফেসে কিচ্ছু নেই। আর এছাড়া যেটাকে বলে মৌসুমি অক্ষরেখা, মনসুন ট্রাপ পশ্চিমবঙ্গে আমাদের পাস করছে দীঘা দিয়ে পাস করে তারপরে ইস্ট সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে এটা ডুবে গেছে। আর আপনার এই কারণে মানে এই সিনপটিক সিচুয়েশনের জন্য সপ্তাহের প্রথম 3 দিন মানে আজ, কাল এবং পরশু, এই 3 দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সপ্তাহের লাস্ট 3 দিনে আর কি, অর্থাৎ 4, 5, 6, 7, সপ্তাহের প্রথম 3 দিন না, সপ্তাহের প্রথম আপনি প্রথম 3 দিন কারেক্ট, তো এদিকে হচ্ছে 4, 5, 6, 7 মানে লাস্ট 4 দিনে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অনেক স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। সেগুলোর ডিটেলস হচ্ছে, যেমন আজকে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং তার সাথে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। এটা ছাড়া নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এই জেলাগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের জলপাইগুড়িতে আর কালিম্পংয়ে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের দার্জিলিং, 2 দিনাজপুর, মালদা এবং জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার থাকার সম্ভাবনা আছে। এই হলো আজকে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং আপনার ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে 2 বর্ধমান জেলা, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের
দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ থাকারও সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে আপনার বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। 1 তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুইটি জেলা বাদ দিয়ে প্রত্যেকটা জেলাতেই কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। 2 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই কারণে এই 4টি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। 5 তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতেই আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সংখ্যায় যে এই 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং উত্তর দিনাজপুরেও আপনার ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে।